তো কি ভুলেছিলে? যে হুজুর আমি নবীকে অনেক বড় ভাবতাম হুজুর, কিন্তু আজ কোরআন খুললাম সকালে, কালি শিখেছি, তো নবী তো আমাদের মতন, নাউজুবিল্লাহ। কত লেখা আছে, তো কোরআন হুজুর পড়েননি আপনি? কোরআন তো পড়েছি, কিন্তু নবী আমার মতন ওইটা পড়িয়েনি। নবী আমাদের মতন নয়, ওইটা পড়েছি। তো তোমার কি পারা 30-এর মধ্যে না আলাদা? যে হুজুর 30, কোন আয়াত? তো একবারে স্পেশাল আয়াত, নতুনই ছাপা, বাংলাদেশ প্রিন্ট, যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমি এত তুমি কেমন করে বুঝলা যে নবী আমার মতন? তো যে আনা মানে আমি, বাসার মানে মানুষ, আর মিসলুকুম মানে তোমাদের মতন। লিজের প্রেস, কাগজ লিজের। এখন জন্ম মাদ্রাসায় না মসজিদে না মন্দিরে আল্লাহ জানে, তর্জমা হয়ে গেল। আচ্ছা শুন, যে যেমন তাকে তার কুটুম্ব তেমন হতে হবে। যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত তোর উপরে নাজিল হইল না নবীর উপরে? তো পাশ থেকে একজন লোকমা দিয়েছে জি নবীর উপরে। তবে যে এহেন আয়াত যখন কোরআনে এসছে, তো নবী মানে জানতেন কি জানতেন না? তোরা প্রথমে জানছি তারপরে নবী জানবে? যে না, নবী তো জানতেন। শোন, আল্লাহ বলছে হে নবী কুল, আপনি বলুন। তো আল্লাহ নবীকে বলতে বলেছে, তুই কেন বলছি? না তোর উপরে নাজিল হইল, হে নবী আপনি বলুন। আল্লাহ কাকে বলছেন? কারণ কোরআন বুঝারও তো ক্ষমতা নাই। হে নবী আপনি বলুন, কে বলছে? আল্লাহ। কাকে বলছে? নবীকে। তাহলে আল্লাহ বলছে হে নবী বলুন, তাহলে নবী নিশ্চয় কিছু বলে আছে। আমি যে চ দুজনাই নবীর কাছে চ, মদিনা যাব, উমরা করাও হবে, আর মানে তর্জমাও জানা হবে যে হে নবী আমাদের পশ্চিমবঙ্গে, এই দেখেন সুবহানাল্লাহ, না থামতে পারি, 100 টাকা দিলে আর মনে হয় পরে দিবে নাকি? 100 টাকায় ইনশাআল্লাহ দিবে। দুজনেই চ, যে হে নবী আমাদের পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, আসামে সব তোলপাড় লেগে গেছে একটা আয়াতের তর্জমা নিয়ে, তো হুজুর আপনি ব্যাখ্যা করে দেন। নবী যদি বলে যে আমি তোমাদের মতন, তো আজই পশ্চিমবঙ্গে আমি ফতোয়া দিব যে আমাদের আকীদা ভুল। আর যদি নবী বলে আমি তোমাদের মতো নয়, তো এখনই তোবা করো, এই তো শুকটি খেন বমি করো। হে নবী, কোরআন নাজিল হলো আপনার উপরে 30 পারা। আল্লাহ বলেছেন যে কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তো হুজুর আপনি কি বলেছেন, আমাদের মতন? নবী বলছে জি হাদিস দেখ। আমাকে দেখতে গেলে ইউটিউবে পাওয়া যাবে না, ডাবচর মৌলবীর মতন। হাদিস খুঁজ, হাদিসের মধ্যে নির্ভরযোগ্য হাদিস বুখারী শরীফ। আজ ফারাজিরা এক লাইন বুখারী বুঝে না, কিন্তু মুখস্থ আছে 5 জায়গায় 5টা হাদিস, আর আমাদেরকে পড়াইতে হয় এক কর থেকে। আর 5 জায়গায় আজকাল চুল কাটা বের হল একটা, একে বলছে ইন্টারনেট কাট। আমি ভাবতাম যে এসব কাট গিলা হয়তো হাসপাতালের নার্সের গরম পানি ঢালার কারণে হয়তো এরকম হয়ে গেছে, এদিকে কিছু এদিকে কিছু এদিকে কিছু, বুঝলেন না? এটা নতুনই কাট বেরিয়েছে। তো বুখারীর প্রথমে একটা, মিডিলে 2টা, লাস্টে 3টা হাদিস মুখস্থ করি। আরে সুবহানাল্লাহ, তোলপাড়, এত তোলপাড় যে 10 বছর বিজেপি অত ক্ষতি করেনি যত এই 3 বছরে এই 3টা ব্রেক ড্যান্স ক্ষতি করেছে আমাদের পশ্চিমবঙ্গে। হে নবী, তো বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুস সিয়াম, যে হাদিসটি বলছি আজও আছে। সন্দেহ থাকলে মাদ্রাসায় এখনই খুলে দেখেন, কালও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। শর্ত হলো লেখাপড়া জানতে হবে। রোজার অধ্যায়, আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। কোয়ালিটি আলাদা, ক্যাটাগরি আলাদা। আমরা রোজা রাখি, ভোরে পেট ভরি ভাত খাই, আর মাগরিবের টাইমে থালি ভরি নাস্তা খাই, ঠিক না বে ঠিক? এটা গোপীনাথপুরেও, এটা বীরভূমে, মুর্শিদাবাদে, সারা পৃথিবীতে এটাই সিস্টেম। কিন্তু আমার নবী রোজা রাখছেন, ইফতার নেই, মাগরিবের পর ইফতার নেই, ভোরে ভাত খাওয়া নেই, সেহরি নেই। একদিন বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা বদরুদ্দিন আইনি আলাইহি রহমা রিদওয়ান
উমদাতুল কারি শারহে বুখারীতে উনি লিখেছেন কন্টিনিউ 4 দিন নবী না খেয়ে রোজা রাখছেন। কদিন? 2 দিন রাখ। নবীর মতন তুই যদি আছিস কুটকুটি ঠান্ডা, কাল বহরমপুর হাসপাতালে ভর্তি লিবে না। যেমন হিসেবে স্যালাইন দিব না অক্সিজেন দিব, কোনোটাই টানতে পারবে না। তো টানো, নবী তো টেনে আছে, তুমি টানো। নবী 4 দিন রোজা রেখেছেন। তুমি যদি নবীর মতো হতো তুমি 2 দিন টানো। 4 দিন রোজা রাখছেন সাহাবী, নবীর আশিক, প্রেমিক, অনুরাগী, দেওয়ানা। নবীর রোজা দেখে উনারাও রোজা রাখতে লাগলেন। ইফতার নেই, সেহরি নেই। হাদিসটা আছে কোথায়? নামাজ শিক্ষা বইয়ে। এখনই তো ভুলে গেলাম, তো কাল সকালে তো ভুলে যাবেন যে মৌলবি বেটা ছিল না বেটি ছিল। এত তাড়াতাড়ি ভুললে হয়? বুখারী শরীফ। আর একবারে প্রথমেই ইয়া বলা যাবে না যে মাদ্রাসা বন্ধ ছিল সেদিন পড়তে পারিনি মৌলভী সাহেব, একবারে খুললেই পাওয়া যাবে। নবী সবকে ডাকলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের তরজমা করছি বুখারী দিয়ে। আজ তো তরজমা হলো নবী আমার মতন। নবী কি বলেছে আমি ওটা জানতে চাইছি যে হে নবী, আল্লাহ আপনাকে বলতে বলেছে, আপনি বলুন তো আপনি কি বলেছেন। এবার নবী কি বলছে শুনুন। সব সাহাবীকে ডাকলেন। কন্টিনিউ রোজা রেখেছে, ইফতার নেই, সেহরি নেই, দুর্বল হয়ে গেছে। তো নবী বলছেন আইয়ুকুম মিসলি, হে সাহাবী আমার মতন কে আছো? পশ্চিমবঙ্গের এই কয়টা হলে হাত তুলতো, হুজুর আছি। কিন্তু সাহাবী চুপ। নবী বলছেন আইয়ুকুম মিসলি ইন্নী উতআমু ওয়া উসকা, হে সাহাবী আমার মতন কে আছো? আমি আল্লাহর তরফ থেকে আহার পাই, আমি আল্লাহর তরফ থেকে পানাহার পাই। রোজা অবস্থায় কেউ যদি খায় তো রোজা থাকবে না ভাঙবে? হ্যাঁ, এটা শুধু মুর্শিদাবাদের বিধান না সারা পৃথিবীর বিধান? ভেঙে যাবে। ও সুন্নির হইলেও ভাঙবে, ফারাজির হইলেও ভাঙবে, দেওবন্দির হইলেও ভাঙবে, শিয়ার হইলেও ভাঙবে। যাই রোজা রেখেছে খেলে রোজা ভাঙবে। কিন্তু নবী বলছেন ইন্নী উতআমু, আল্লাহ আমাকে খাইয়ে দেয়, আমার রোজা ভাঙে না। ওয়া উসকা, আল্লাহ আমাকে পানি পান করিয়ে দেয়, আমার রোজা ভাঙে না। হে নবী মুস্তাফা, বিশ্বের বিধান তো আলাদা। রোজাতে খেলে রোজা ভেঙে যায়, আপনার খেলে রোজা ভাঙে না। নবী বলছে শোনো, সারা পৃথিবী থেকে আমি সব দিকে আলাদা, আমার খাওয়া দাওয়া অবস্থাতেও রোজা ভাঙে না। উম্মত যদি খেয়ে নেয় তো রোজা ভেঙে যায়। তাইলে বুঝা গেল উম্মতের রোজা আলাদা, নবী মুস্তাফার রোজা আলাদা। তো উম্মতের রোজা যখন নবীর রোজার মতো নয়, তো কোন হিসাবে দাবি করছে উম্মত যে আমি নবীর মতো? তুমি যদি নবীর মতন হলে তো প্রথমে তোমার রোজা নবীর রোজার মতন দেখাও। তুমি খেলে রোজা ভাঙবে, তোমার বাড়ির স্ত্রী ফতোয়া দিবে। আর নবী খাচ্ছেন, সারা পৃথিবীর কোন জামাতের মৌলবীর আজ পর্যন্ত হিম্মত হলো না ফতোয়া দিয়ার যে নবী রোজা তো ভেঙেছে, কাজা কবে করবে। উম্মতের রোজা নবীর রোজার মতো নয়, তো উম্মত কোন হিসাবে দাবি করছে যে আমি নবীর মতন? একটা শব্দ হলো। দ্বিতীয় শব্দ, নবী মুস্তাফা বলেন ইন্নী লাস্তু মিসলাকুম, ইন্নী মানে নিশ্চয় আমি, লাস্তু মানে নয়, মিসলাকুম মানে তোমাদের মতন। নবী বলছেন হে সাহাবী আমি তোমাদের মতো নয়। তাহলে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুমের তরজমা যদি নবী আমার মতো হয়, তো বুখারীতে বলছেন নবী মুস্তাফা যে আমি তোমাদের মতো নয়। তাহলে কোনটা লিবেন? মেড ইন ইন্ডিয়া তরজমা লিবেন না যেটা নবী বলেছেন ওটা লিবেন? তাহলে নবী বলছে আমি তোমাদের মতো নয়, আর এই দেশের দেশি গিলা বলছে যে আমি তোমাদের মতন। তাহলে জানতে হবে যেটা তরজমা ভুল। তাহলে এই আয়াতের তরজমা কি? এই আয়াতের তরজমা হলো হে বাংলাদেশের মৌলবি, তুমি যেটা করছো এটা খোদার ইচ্ছা নয়, আর খোদার যেটা ইচ্ছা তোমার তরজমাতে প্রকাশ নাই। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুমের মানে যদি নবী আমার মতো হতো তো নবী নিশ্চয়ই বলতো আমি তোমার মতন। কিন্তু বুখারীতে নবী বলছে আমি তোমাদের মতো নয়, আমি তোমাদের মতো নাই। দুটা শব্দ হলো। আগে নবী বলছেন ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, যাতে আগামী কাল প্রশ্ন উত্থাপিত না হয় যে হয়তো নবী অন্য সাহাবীর মতো নয় কিন্তু বড় সাহাবীদের মতন হবে হয়তো।
এই প্রশ্নও যাতে কেউ না উঠাই, এই জন্য নবী বলছেন ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, আমি তোমাদের কাউরির মতো নই। আবু বকর সিদ্দিকের মতো ভাবছো না, উমারে ফারুকের মতো আমাকে ভাবছো না, ওসমানে গনির মতো আমাকে ভাবছো না, আলিয়ে মুর্তজার মতো আমাকে ভাবছো না, আমি খোলাফায়ে রাশিদিনের মতো না, আশারে মুবাশশারার মতো না, আসহাবে বাইতে রিদওয়ানের মতো না, আমি কাউরির মতো নয়, উম্মতের মতো, আমি নবী মুস্তাফা, আমি আমার মত। তিনটি হলো। নবী আরেকটা বললেন, যাতে কিয়ামত পর্যন্ত নবীকে নিজের মতো না বলে, নবী আরেকটা শব্দ বাড়াইলেন, কি? ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, হে সাহাবী, আমি তো তোমাদের মতো নয়, আমি তোমাদের গঠন দিয়েও তৈরি নই। তোমাদের গঠনাবলী আলাদা, আমি নবী মুস্তাফা, আমার গঠনাবলী আলাদা। তোমাদের হাত আছে, আমারও আছে, তোমাদের আলাদা, আমার আলাদা। তোমার চোখ আছে, আমারও আছে, তোমাদের দৃষ্টি আলাদা, আমার দৃষ্টি আলাদা। তোমার ব্রেন আছে, আমার ব্রেন আছে, তোমাদের ব্রেনের ক্ষমতা আলাদা, আমি নবী মুস্তাফা, আমার ক্ষমতা আলাদা। তোমাদের বডি আছে, আমারও বডি আছে, তোমাদের বডির দাম আলাদা, আমি নবী মুস্তাফা, আমার বডির পাওয়ার আলাদা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। নবী বলছে ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের কাউরির মতো নয়। এই হাদিস শুধু হানফিদের বুখারীতে নাই, সারা পৃথিবীতে যত বুখারী ছেপেছে সব বুখারীতে হাদিস আছে, কিন্তু কেউ তরজমা পাচ্ছে, কেউ পারে না। আজ আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যেটাই তরজমা করেছি অরিজিনাল করতে পেরেছি, আর বাকি ওরা তো পারেনি, যে কয়টা পেরেছে টুকলি করিও ধরা পড়ে গেছে। কিছু কিছু ছেলে দেখবেন কোনোদিন লেখাপড়া করেনি, সৎ সাহস নিয়ে চলে গেছে স্কুল, একবারে আইএস অফিসার হবে, যেতে যেতে মাস্টার ধরবে কি গেটে পুলিশে ধরে নিয়ে আসে, পুলিশে মানে কিছু ভরা ছিল হয়তো, ক্যামেরা ট্যামেরা টেকনোলজি। তো আমরা তো যেরকম ছাত্র কোন রকম পেরেছি 5 নাম্বার, ভুল লিখিয়ে নি, যেটা পেরেছি অরিজিনাল, যেটা পারিয়ে নেই ছেড়ে দিয়েছি। কিন্তু তোমরা যে 2-4টা করেছো ওয়াও টুকলি করি, সবই ভুল। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম তরজমা বলবি ওটা লয়, যেটা তুমি করছো ওইটা তরজমা যেটা আমার নবী করেছেন, ঠিক না বে ঠিক? নবীর তরজমা অরিজিনাল, ওদের তো অরিজিনাল। আজ মানুষ কিছু কিছু জিনিসে ফেমাস, যে হুজুর যা ইংরেজি বলছে গো, ওই অরিজিনাল মৌলবি হবে হয়তো। মিজানুর রহমান আছে না, মারা গেছে? ও আছে, ও খবর তো নাই। বাংলাদেশ আলাদা, ভারত আলাদা। হাই রে ইংরেজি বলছে মৌলবি সাহেব, যাইবে ইংরেজি বলার নাম যদি মৌলবি হয় তো প্রণাম মুখার্জি সব থেকে বড় মুফতি, 8টা ভাষায় কথা বলতো। কটাই প্রণাম বাবু 8টা ভাষায় কথা বলতে পারতো, সব থেকে বড় মুফতি। ইংরেজি জানার নাম যদি মুফতি হয় তো ইন্দিরা গান্ধী সব থেকে বড় মুফতি। ইংরেজি জানার নাম যদি মুফতি হয় শেক্সপিয়ার সব থেকে বড় মুহাদ্দিস। ইংরেজি জানার নাম মুফতি মুহাদ্দিস নয়, নবীর মোহাব্বতে নবী মুস্তাফাকে চিনে নবীর হাদিস ও কোরআন পড়ার নাম হলো সব থেকে বড় আলেম। বেশক বেশক। ইংরেজি জানার সঙ্গে হাদিস ও কোরআনের সম্পর্ক নয়। হাদিস ও কোরআন জানার জন্য প্রথম শর্ত হলো নবী মুস্তাফার মোহাব্বত। কি প্রথম শর্ত হলো? নবী মুস্তাফার মোহাব্বত। তো নবী বলছে যে আমি তোমাদের মতন গঠন দিয়েও তৈরি নই, তোমাদের সব আলাদা, আমার আলাদা। আজ আমাদের চোখে প্রত্যেকেরই বয়স হলে কাউরি চোখে চাহারুম হয়েছে, কাউরি চোখে 40 হয়েছে। কিছুদিন আগে ব্যাঙ্গালোর যে ছিল একজন আমার সঙ্গে ফারাজি, দেখি মনে হয়েছে যে ফারাজি, আধার কার্ড দেখার দরকার নাই, আর ফিকারটা দেখি মনে হয়েছে ফারাজি। যে ভাই কোথায় যাবেন? বলছে মৌলী সাহেব একটু ব্যাঙ্গালোর যাবো। কেন গো? এত চোখে চাহার 40 লেগেছে। যাইবে মরা 40, হারাম চোখে যাইজ কে করলে? চোখে 40 সালেও ব্যাঙ্গালোর যেছে। নবীর চোখ আর আপনার চোখ দুটাই সমান। দূরের দেখার ব্যবস্থা করলো দূরবীন, গ্যালিলিও দূরবীন তৈরি করলো। তো দূরবীন আর নবীর চোখ দুটা সমান না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তুর পাহাড়ে খোদার নূরের তাজাল্লি দেখেছিলেন। কত? এই রেখা অর্ধেক বরাবর, কাল নিসফে আনমানাতিল খিনসির, এই ছোট আঙ্গুলের রেখার অর্ধেক বরাবর আল্লাহ নূরের তাজাল্লি দেখেছেন মুসা নবী তুর পাহাড়ে। তার কারণে চোখের দৃষ্টি কত বেড়েছিল আমি কি বলবো।
নবীর কাছে শুনুন, নবী মুস্তাফা বলেন, লাম্মা তাজাল্লাল্লাহু লিমূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কানা ইয়াবসুরু মূসা দাবিবান নামলা আলা সাফা ফিল লাইলাতিল মুজলিমা মিন মাসাফাতে আশারাতে ফারাসিখা। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি মূসা নবী যখন দেখতে পেলেন তো অন্ধকার রাতে পাহাড়ের চূড়াতে পিপিলিকার পা 30 মাইল থেকে দেখতে পেতেন। বেশক বেশক। আইফেল টাওয়ার নয়, বুর্জ খলিফা নয়, কুতুব মিনার নয়, তাজমহলের টাওয়ার নয়, উনি পিপিলিকার পা অন্ধকার রাতে হাতের তালুতে নয়, পাহাড়ের চূড়াতে 30 মাইল দূর থেকে দেখতে পেতেন। বলার উদ্দেশ্য হলো এটা যে নূরের তাজাল্লি দেখার কারণে ইনার চোখের দৃষ্টি যদি এত বেড়ে যায় তো আমার নবী মুস্তাফা মেরাজের রাতে আল্লাহ তাআলাকে দেখে এসে উনার চোখের পাওয়ার কত একবার নিজে নিজে চিন্তা। নারে তাকবীর, নারে তাকবীর। নবী তোমার মতো নারে রিসালাত। লেখাপড়া করে মলবি না বিনা লেখাপড়াতে? নবীর চোখ আলাদা, নবীর কান আলাদা। নবীর, তোমারও কান আছে হাতির দাঁতের মতন, নবীরও কান আছে পুরো আলাদা। কোরআন শরীফ কিছু হোক চেয়ে না হোক ওরাও মানে কোরআন শরীফ। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বিশ্বের বাদশা ছিলেন, তো ওনার ইচ্ছা হলো যে পিপিলিকার এলাকা পরিদর্শন করব। পিপিলিকা বুঝেন তো? পিঁপড়ে। তো পিপিলিকা যে এলাকাতে থাকে কিভাবে থাকে আমি দেখব। আজ তো আমাদের ইন্ডিয়ার সুবহানাল্লাহ অবস্থা খুব ভালো, পিপিলিকা তো দূরের কথা, গরু ছাগল বকরি তো দূরের কথা, মানুষ মরছে সরকার জানে না, ঠিক না বেঠিক? মাঘ মাসের কম্বল আমাদের পশ্চিমবঙ্গে ভারতে বৈশাখ মাসে ঢুকে, ঠিক না বেঠিক? তো কম্বল বৈশাখ মাসে দরকার হয় না মাঘ মাসে? কিন্তু উনি কত দয়ালু ছিলেন যে মানুষ তো মানুষ, একটা পিপিলিকা কিভাবে জীবন যাপন করছে উনি দেখতে গেলেন। তো কোরআন বলে হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামলা ক্বালাত নামলাতুন। সুলাইমান নবী পিপিলিকার এলাকাতে যখন পরিদর্শন করতে এলেন, একটা পিপিলিকা সুলাইমান নবীকে দেখে মুচকি হাসলে, সুলাইমান নবীকে দেখলে কথা বললেন। কি কথা বললেন? ইয়া আইয়ুহান নামালু উদখুলু মাসাকিনাকুম। পিপিলিকার দল আছে, সুলাইমান নবী আসছেন হাজার হাজার সেনা নিয়ে। তো পিপিলিকাদের মধ্যে একটা রানী পিপিলিকা, নেত্রী পিপিলিকা, যে পিপিলিকার দল নিজ নিজ খাল বিলে আত্মগোপন করো, লুকিয়ে যাও। কেন? সুলাইমান নবী আসছেন অনেক সেনা নিয়ে, হয়তো সেনারা বুঝতে পারবে না, পায়ে দেবে মেরে দিবে। কথা কে বললো? কে বললো? পিপিলিকা। আচ্ছা, পিপিলিকার কথা পিপিলিকা যদি কানে ঢুকে বলে বুঝতে পারা যায়? পারা যাবে? পারা যাবে না? পিপিলিকা যদি কানে ঢুকে কথা বলে বুঝতে পারা যাবে না? আজ একটা মেশিন দুনিয়াতে পাওয়া যায়, ওকে বলে ইউএসজি মেশিন, আল্ট্রাসোনোগ্রাফি। মায়ের পেটে বাচ্চা, বাচ্চার হার্টবিটে কত আওয়াজ মেশিন ধরতে পারছে ওপর থেকে। এটা আমাদের পশ্চিমবঙ্গে বহরমপুরে পাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ইউএসজি মেশিন, চাহে আমাদের পশ্চিমবঙ্গের হোক চাহে বেঙ্গলের হোক, পিপিলিকার আওয়াজ উপলব্ধি করতে পারেনি। কিন্তু কোরআন বলছে পিপিলিকা কথা বললো, এর উপরে ঈমান আনা ফরজ। আর ওই কোরআন বলে ফাতাবাসসামা যাহিকান মিন কওলিহা। সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ শুনে মুচকি হাসতে লাগলেন। বেশক বেশক। যে পিপিলিকার আওয়াজ মেশিন ধরতে পারছে না, সুলাইমান নবী কত দূর থেকে? তাফসীরের কিতাবে এসে মিন সালাসাতে আমিয়ালিন, 3 মাইল দূর থেকে সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ সুবহানাল্লাহ শুনতে পেলেন। বলার উদ্দেশ্য হলো এটা যে সুলাইমান নবী 3 মাইল দূরে পিপিলিকার আওয়াজ শুনতে যদি সক্ষম হন, তো আমার নবী মুস্তাফা যিনি সমস্ত নবীর সর্দার, উনি সুবহানাল্লাহ, উনার কানের পাওয়ার কত একবার নিজে নিজে চিন্তা করুন। এই জন্য নবী মুস্তাফা বলেন ইন্নী লাস্তু কা হাইয়াতিকুম, হে সাহাবী আমি তোমাদের মতন গঠন দিয়েও তৈরি নই। কোরআন ঘোষণা করেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যেটা আমাদের ইন্ডিয়াতে তর্জমা চলছে, এই তর্জমা ভুল, যে নবী আমার মতন। ওই তর্জমা আসল যেটা নবী করে গেছেন, ইন্নী লাস্তু মিসলাকুম, হে সাহাবী আমি তোমাদের মতো নয়, তোমরা আমার মতো নয়। এই জন্য লাস্ট কথা, ফেরেশতা জগতের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম
ব্যাখ্যা করে ফাইসালা দিয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত যে কাল্লাবতুল আরদা মাসারিকাহা ও মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফজালা মিন মুহাম্মাদিন। হে বিশ্বের মানব জাতি, আমি আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী মৈথান করেছি, এমনকি উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবীকে আমি নখদর্পণে করে দেখেছি, কিন্তু নবী মুস্তাফার মতন আমি কাউকে দেখতে পাইনি। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইয়ার ইয়ে সুবহানাল্লাহ তরজমা করে সারা পৃথিবীকে একটা আকীদা দিয়ে দিয়েছে যে নবী তোমার মতো নয়। উনি বলছেন यही बोले सिदरा वाले कि चमाने जहां के थाले, यही बोले सिदरा वाले कि चमाने जहां के थाले, सभी में इन्हें छान डाले, तेरे पाए का ना पाया, तुझे एक ने एक बनाया। सिदरार फेरिस्ता जिब्रील आमीन বলেছে সারা পৃথিবীকে, হে পৃথিবীবাসী শুনে রাখো, আমি সবকে দেখলাম, তোমাদের বাপ দাদু সবকে দেখেছি, কিন্তু আমি নবী মুস্তাফার মতন আমি কাউকে দেখিনি। নবীর মতন কাউকে দেখিনি। এজন্য কোরআন বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এর মানে এটা না যে নবী আমার মতন, এটা তোমাদের ভুল তরজমা, জাল তরজমা, টুকলি করা তরজমা। আসল তরজমা নবী করে দিয়েছেন ইন্নী লাস্তু মিসলাকুম, হে সাহাবী আমি তোমাদের মতো নয়। তো যদি সাহাবীর মতো নবী না হয় তো দেশের হুঁসমোটা ওয়াহাবীর মতন হবে। নবী আমার মতো নয়, আমি নবীর মতো নয়। তেহেন মাদ্রাসা এই আমাকে শিক্ষা দিচ্ছে যে সুবহানাল্লাহ নবীকে কিভাবে চিনতে হবে, কিভাবে আকীদা রাখতে হবে। এই জন্য এহেন মাদ্রাসা সুবহানাল্লাহ আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু এহেন মাদ্রাসা সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আপনারা প্রত্যেকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। যে আজ কুতুবউদ্দিন ২৫০০ টাকায় দেখেন সুবহানাল্লাহ, কুতুবউদ্দিন ধর্মের কুতুব মানে বিশাল ব্যাপার। কুতুব মিনার দেখেছেন, কুতুবউদ্দিন দেখেন নেই, দেখেন ২৫০০ টাকা দান করেছেন। আর যিনারা আছেন খুব তাড়াতাড়ি নিয়েছেন। এবার আপনাদের এহেন মাদ্রাসার যে রেজাল্ট সুবহানাল্লাহ, গোলাম রসুল সাহেব ৫০০০। একটা বাড়িতে ছেলের বিয়ে দেওয়ার পর ৪ বছর ৫ বছর যদি ছেলেপিলা না হয় তো তালাক দিয়ে ওকে তাড়িয়ে দেয়, দেয় কি দেয় না? একটা গাছ রোপণ করার পর যদি আম দেখতে না পাওয়া যায় তাহলে খালি বীজ দিয়ে হইল রে, স্প্রে হইলো, গাছ কেটে দেয়। তদ্রূপ মাদ্রাসায় যদি একটা ছাত্র বাহাল না হয় তো দান ধ্যান মানুষ বন্ধ করে দেয়। এ হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ কি আপনারা দান দিয়েছেন, পূর্ণ দানের নিচড় এবং রেজাল্ট সুবহানাল্লাহ। মোবাইল মারফত নয়, কাউরির জবান মারফত নয়, নিজের চামড়া চোখে এখনই কিছুক্ষণ পরেই দেখবেন যে আপনারা যে দান দিয়েছেন এটা পানিতে পড়েনি, অরিজিনাল আপনার অ্যাকাউন্ট আখেরাতের অ্যাকাউন্টে ঢুকেছে। এখনই জাসরে দস্তারে আলিমিয়াত এবং কেরাত সুবহানাল্লাহ দুটো কোর্সে উত্তীর্ণ হওয়া তোলাবায়ে কেরাম এখানে স্টেজে বিরাজমান, ওনাদের দেখতে পাবেন। এখানে মাদ্রাসায় আপনারা সহযোগিতার হার বাড়িয়ে দেন। একটা ক্লাস যদি বাকি আছে তো সামনে যাতে এটা বাকি না থাকে। এখানে এলাকায় এই কাঞ্জুল উলুম মাদ্রাসা একদিন ইউনিভার্সিটিতে সুবহানাল্লাহ রূপান্তরিত হবে। বলো আল্লাহুম্মা আমিন। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আজ প্রত্যেক মানুষ মরবে, মুমিন ও মরবে, ঈমান নাই ও মরবে, ঈমান বুঝে না ও মরবে, ঠিক না বে ঠিক? তো জিবরিল আমিন ইসরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম জান কবজ করার জন্য আসবেন, তো পারমিশন নেবেন কি? মৌলভী সাহেব তোমার ইন্তেকাল রেডি থাকো, যেছি 1-1 ঘন্টা লেট হইতে পারে কিন্তু যাব। পারমিশন রাষ্ট্রপতির কাছে, মন্ত্রী ইন্দিরা গান্ধী মন্ত্রী থাকা অবস্থাতেই, আবুল কালাম আজাদ রাষ্ট্রপতি থাকা অবস্থাতেই পারমিশন লিয়েছে? পারমিশন নেই। কিন্তু মিশকাত শরীফ 2য় খণ্ড, নবী আমার মতন না কার মতন একবার দেখুন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ডাইরেক্ট ইসরাইল ফেরেশতা নয়। কারণ দেখবেন বড় জায়গা যেতে গেলে বড় হাতের দরকার। থানাতে যেতে হবে তো হঠাৎ যাবে না, গ্রামের মেম্বারকে খুঁজবে, বলে যে কেস তো বড়, তো আমার দ্বারা হবে না, এলাকার এমএলএ কে ধরি। কেস বড়, এমএলএ তো হবে না, এমপি কে ধরি। তো নবীর দরবারে ইসরাইল ফেরেশতা আসছেন তো ডাইরেক্ট নয়, ফেরেশতা জগতের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে নিয়ে বলে হুজুর চলেন, পারমিশন নিয়ে দিবেন, হুজুরের সঙ্গে কথা বলবো। মিশকাত শরীফের হাদিস আমি বাংলাতে তরজমা করছি।
আর সঙ্গে আছে একজন ফেরেশতা, ওনার নাম হযরত ইসমাইল, যিনি 1,00,000 ফেরেশতার সর্দার। আর 1,00,000-এর মধ্যে প্রত্যেক একজন 1,00,000 ফেরেশতার সর্দার। তো কোটি ফেরেশতার সর্দার জিবরাইল আমিনের সঙ্গে। নবী বলছে যে গেটে কে? ওই যে হুজুর ইনি ইসমাইল ফেরেশতা। এদিকে এইটা নবী জানছেন, তাও জিজ্ঞাসা করছেন, হুজুর ইনি জান কবজ করনে वाला ফেরেশতা মালাকুল মউত। ব্যাপার কি? দরজায় দাঁড়িয়ে আছে, যে হুজুর কিছু কথা বলবে, ডাকো। এসে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজ বলছে নবীকে সালাম করা যাবে না। কেন গো সালাম করা যাবে না? তো নবী তো ইন্তেকাল করে কবরে চলে গেছে, উত্তর দিবে না, ওই জন্য সালাম বন্ধ। আল্লাহ আলিমুল গাইব ওয়া শাহাদা, আল্লাহ জানে যে 2025-এ ফতোয়া আসবে, নবীর উপরে সালাম বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ ইবাদত, আফজালুল ইবাদত নামাজে সালামের একটা চ্যাপ্টারই রেখে দিয়েছে। নামাজের বাইরে তুমি ফতোয়া দাও, সালাম চলবে না। নামাজের আগে ফতোয়া দাও, সালাম চলবে না। কিন্তু যখন নামাজ পড়তে আসবা, তো তোমাকে নয়, তোমার বাপকেও সালাম করতে হবে যে তুই নবীকে সালাম কর। ইসরাইল ফেরেশতা এলো, হুজুর আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আর আপনার আগে আমি কাউরির কাছে আসার অনুমতি নেইনি, আর আপনার পর কিয়ামত পর্যন্ত আমি কোনো মানুষের পারমিশন নিব না। আপনার এটা ব্যক্তিত্ব যে আমি আপনার কাছে এসেছি অনুমতি চাইতে। হুজুর আপনি যদি বলেন তো আপনার জান কবজ করব, আপনি যদি না বলেন তো আমি জান কবজ করব না। তাহলে বুঝা গেল ইসরাইল ফেরেশতা যিনার দায়িত্ব সারা পৃথিবীর জান কবজ করা, উনি কাউরির পারমিশন নেবেন না। কিন্তু আমার নবী মুস্তাফা কেমন, যে আমার নবীর কাছে আসছে ইসরাইল ফেরেশতা, নবীর কাছে পারমিশন নিচ্ছে। তাদের ইসরাইল ফেরেশতা সারা পৃথিবীকে একটা আকীদা জানিয়ে দিলেন যে নবী তোমার মতো নয়, তোমরা নবীর মতো নয়, তোমার কাছে পারমিশন নেব না। কিন্তু নবী মুস্তাফার দরবারে আসতে গেলে সারা পৃথিবীকে পারমিশন নিতে হবে। তাহলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের মানে ওটা নয় যে নবী আমার মতন, ওটা তরজমা যেটা নবী মুস্তাফা করেছে। আজ প্রত্যেক মানুষের 40 বছর, 50 বছর, 60 বছরের পর ব্যাঙ্গালোর যাই, কিসের জন্য গো? তো মৌলভী সাহেব হাসান সেরকম পারে না, একটু নিউরোলজি দেখাবো, ব্রেন খারাপ হয়ে গেছে। কিন্তু আমার নবীর ব্রেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার নবী এলেন দুনিয়াতে। তো মক্কার একটা পাথর আমার নবীকে সালাম করেছিল, বলুন সুবহানাল্লাহ। কে সালাম করেছিল? পাথর। কবে? 12 রবিউল আউয়াল, নবীর পদার্পণ দিবসে। আর নবী ঘটনাটা কবে বলছেন? 40 বছর বয়সে। নবী বলছেন, হে সাহাবী, ইন্না বে মক্কাতা হাজারান কান ইসাল্লিমু আলাইয়া লায়ালিয়া বুইস্তু ইন্নী লা আরিফুল আন। হে সাহাবী, মক্কাতে একটা পাথর আছে। যে হুজুর পাথর তো হাজার আছে, যে আছে অনেক, ওর মধ্যে একটা পাথর স্পেশাল, যে আমার 12 রবিউল আউয়াল সুবে সাদিকের টাইমে পাথরটা আমাকে সালাম করেছিল, ওই পাথরটাকে আমি এখনো চিনতে পারছি। আজ বড় বড় বৈজ্ঞানিক দুনিয়াতে এসে ওকে যদি জিজ্ঞাসা করা যায় যে তোমার জন্মের টাইমে কোন নার্স ছিল, বলতে পারবে না। কোন হাসপাতাল ছিল, লোক বলে আছে তবেই বলতে পারবে, নিজে বলতে পারবে না। তো ব্রেন তো ছিল, কিন্তু আমার নবী মুস্তাফাকে একটা পাথরে সালাম করেছে। 40 বছর পর্যন্ত নবী মুস্তাফা পাথরটাকে চিনতে পারছে, পাথরটাকে ভুলে যায়নি। তাহলে বুঝা গেল বিশ্বের ব্রেন আলাদা, আমার নবী মুস্তাফার ব্রেন আলাদা। লাস্টে একটি কথা, যে আজ আমেরিকা টাকার বিনিময়ে বড় বড় ভুল বলছে, ওরাও জানছে যে আমরা ভুল বলছি, কিন্তু টাকার কারণে ভুল বলে দিচ্ছে। একটা জিনিস প্রত্যেক মানুষ জানে, আবু জাহেল মুসলমান না কাফের? ছোটখাটো কাফের না পুরা? পুরা কাফের আবু জাহেল। কিন্তু বাংলাদেশের এক মৌলবী চা এখনো আতুর বের হয়নি, আর ও কি বলছে আবু জাহেল মুসলমান। আমি ভাবছি ছোট ছেলে হয়তো ব্রেক ডান্স করতে বেরিয়ে গেছে মুখে, ভুল হয়ে গেছে হয়তো, এখনো তো জন্ম সার্টিফিকেট হয়নি আর। এক মৌলবীর বেটা, তো পরে শুনছি যে না ভুল বলেনি, বলছে যে
পরশু বলেছিলাম যে আবু জাহেল মুসলমান, আমি গবেষণা করার পর দেখলাম যে আবু জাহেল হজ করে আছে, তো আলহাজ আবু জাহেল। আচ্ছা, এদের আধার কার্ড ভুল না জন্ম ভুল? এগুলাকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারে না। ইচ্ছা আর বাপ বলেছিল কিছুদিন আগে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীর কাছে আসছেন, ফেরেশতা ফেরেশতা নবীর কাছে আসছেন, আর নবীকে বলছেন নাউজুবিল্লাহ হুজুর মুখে বেরাস করেন, দাঁতুন করেন, মুখ দুর্গন্ধ। বলুন আস্তাগফিরুল্লাহ। কেউ যদি বলে নবীর মুখে দুর্গন্ধ ছিল, ঈমান থাকবে? আল্লামা কাজী আয়াজ আলাইহি রহমা রিদওয়ান বলেছেন, মান সাব্বান নবিয়্যা আও আবাহু ফাকাদ বানাত ইমরাতুহু। কোন মানুষ যদি নবীকে গালি দেয় বা নবীর উপরে দোষ চাপায়, তো আর বিবি যদি থাকে তালাক লাগবে না, অটোমেটিক আলাদা হয়ে যাবে, তালাক দিবার দরকার নাই, এমনি আলাদা, বিবি ভিন্ন। এরা যারা বলে এদের বিবি সব ভিন্ন, স্বামী আলাদা বিবি আলাদা, তো প্রথমে বিবি ঠিক কর, তারপরে ঈমান ঠিক করবি। নবী বলছে নবীর মুখে দুর্গন্ধ, নাউজুবিল্লাহ। কে বলছে? বাংলাদেশের মূর্খ মৌলবি। কিন্তু সাহাবী কি বলছে? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাকাল্লামা রুইয়া কান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু। হে বিশ্বের মানব জাতি, আমার নবী মুস্তাফা যখন মুচকি হাসতেন তো নবীর দাঁত দেখতে পাওয়া যেত না, নূর দেখতে পাওয়া যেত। সাহাবী নবীকে দেখছেন, বলছে নূর, আর এই নবীকে দেখেনি, বলছে জি সুবহানাল্লাহ, দুর্গন্ধ। বলার উদ্দেশ্য হলো এটা, এরা জানে যে আমরা ভুল করছি কিন্তু পয়সা পাবে না, তাহলে পয়সার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। আজ আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা আমরা বাড়িতে, মাদ্রাসায়, মসজিদে তৈরি করি না। আমাদের ওইটা আকীদা যেটা হাদিস ও কোরআনে আছে, আমাদের ওইটা আকীদা যেটা সাহাবায়ে কেরাম মেনেছে, আমাদের ওইটা আকীদা যে আকীদাতে আমার নবী মুস্তাফা রাজি হয়েছে। আজ কোরআনে আছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমাদের হিম্মত হচ্ছে না নবীকে নিজের মতো বলা, কারণ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। নবীর মতন কোরআন জাননেওয়ালা না প্রথমে এসে না নবীর মতন কোরআন জাননেওয়ালা কিয়ামত পর্যন্ত আসবে। নবীর মতো আসবে। নবীকে আপনি আমি কি চিনলাম? বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা ওয়াহাব বিন মুনাব্বি রাদিয়াল্লাহু আন, যিনি তৌরাত, জাবুর, ইনজিল, কোরআনের পণ্ডিত ছিলেন, উনি বলছেন আমি ৭১টা কিতাব, আসমানি কিতাব, আল্লাহ তাআলার কিতাব নিয়ে অধ্যয়ন শুরু করলাম। কি নিয়ে অধ্যয়ন শুরু করলাম? গোধুনপাড়া থেকে সুবহানাল্লাহ ইনতাজ হাজি আলহাজ ইনতাজ সাহেব এখানে ১০০০ টাকা দান করেছেন, ২০০০ টাকা দিয়েছে, ১০০০ টাকা বাকি, দেখেন ১০০০ টাকা একবার টাটকা নগদ টাকা দিয়েছেন। হ্যাঁ, ওই দেখেন মনিরুল সাহেব ৫০০। আর যিনারা নিয়ে এসেছেন একবার রেডি হয়ে থাকেন। এবার আমাদের স্টেজে এহলো স্টেজের প্রধান অতিথি ওস্তাজুল আসাতিজা, বেনামে ৫০০ টাকা। বহু আলেমের ছাত্র নয়, বহু আলেমের ওস্তাদ, বলেন সুবহানাল্লাহ, বহু আলেমের ওস্তাদ, মুনাজিরে আহলে সুন্নাত। আমরা মাদ্রাসায় পড়তে শুরু করিনি তখন ইনারা সুবহানাল্লাহ তখনই পুরাতন হয়ে গেছেন বক্তা। চারটি খালি কথা নাই। মুনাজিরে আহলে সুন্নাত হযরত আল্লাহ মাওলানা মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, উনি সুবহানাল্লাহ স্টেজে কিছুক্ষণের পরেই উপস্থিত হয়ে যাবেন। এই জন্য আপনারা এলোমেলো না হয়ে একবারে সঠিক সবল হয়ে নিজের জায়গায় দৃঢ়বদ্ধ থাকুন। এবং আমাদের মাদ্রাসার যে আসল উদ্দেশ্য সেটা হলো এই আকীদাও মজবুত করেন আর নিজের পয়সা দিন মাদ্রাসার পিলারকেও মজবুত করেন, ঠিক না বে ঠিক? এই জন্য আজকে দান, আমি দান চাইতে আসিনি কিন্তু দান বন্ধ করতেও আসিনি। দান দিয়েছেন, আপনাদের দানেই চলছে মাদ্রাসা, কিন্তু দানটা বন্ধ করবেন না, আপনারা দান দিতে থাকুন। আর হুজুর এলে যিনারা রেডি হয়ে আছেন যে মোটা দিব, একবারে রেডি হয়ে থাকেন। বলতে চাচ্ছিলাম আল্লামা ওয়াহাব বিন মুনাব্বি বলছেন আমি ৭১টা কিতাব, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লাহ মাওলানা হুজুর মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, জলসা কমিটি, সামিনে কিরাম,
हुजूर हजरत अल्लाह मौलाना मुनाजिर अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत।